আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস আজকে ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। আজকে আমি দিতে চলেছি কানের কালেকশনের ব্লগ। এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে আমি আমার কানের কালেকশনের ব্লগ দেব, তো সেই ব্লগই আমি দিতে চলেছি আজকে। এই যে দেখতে পাচ্ছ একটা বল, তো এই বলটা হচ্ছে আমার ছোটবেলার স্মৃতি। মানে এই বলের মধ্যে অনেকগুলো আমি জেমস খেয়েছিলাম ছোটবেলায়, তার সঙ্গে একটা কার্টুনের পুতুল পেয়েছিলাম। তো পুতুলটাও আমার আলমারিতে সাজিয়ে রেখে দিয়েছি, আর এই বলটাও আমি কানের টপগুলো রাখার জন্য কাজে লাগিয়ে দিয়েছি। তো চলো তাহলে প্রথমে আমি টপগুলো দিয়েই শুরু করি। এই যে দেখতে পাচ্ছ ভেলভেটের গ্রিন কালারের টপ। তো এই টপগুলো আমি একসময় অনেক পরেছি, যখন আমি কোচিং যেতাম প্রতিদিন ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে পরে যেতাম। তো এই কানেরগুলো আমার ভীষণ ভালো লাগে পরতে, এখনও ভালো লাগে বলে আমি রেখেও দিয়েছি। তো এখন আমার কাছে কয়েকগুলো কালার ছিল, কিন্তু আমি সেই সব কালারগুলো ফেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ একটা রেড কালারের মধ্যে। তো রেড কালারটা আমি যখন কারোর গায়ে হলুদ আর লাল যখন পরি তখন আমি এই রেড কালারটা কাজে লাগে। আপাতত এখন ভেঙে পড়ে আছে। আর গ্রিন কালারটা আমি শুধু ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডের সময় পরি, বাকি দিনও পরি ড্রেসের সঙ্গে ম্যাচ করে। আবার এই যে দেখতে পাচ্ছ দুটো মানে পাথরের টপ। তো এই টপগুলো আমি যখন লং ওয়ান পিসগুলো পরি তখনই আমি এই টপগুলো পরি, তাছাড়া বাড়িতে পরি না। আর সঙ্গে এই যে হোয়াইট কালারের স্টোনের টপ, তো এই টপটাও আমি লং ওয়ান পিসগুলো যখন পরি তখনই পরি, তাছাড়া বাড়িতে খুব কমই পরি। আর এই টপগুলো আমি বাড়িতে এই জন্যই পরি না, কানে খুব খোঁচাই, সেই কারণেই পরি না, আমি কোথাও গেলে পরে যাই। আর ঘুমানোর সময় এই ধরনের টপগুলো তো পরতেই পারবো না, তো ওই জন্য এই টপগুলো বাড়িতে খুব কমই পরি। আর তার সঙ্গে আরও একটা হোয়াইট কালার স্টোনের টপ। তো এই টপটা মানে সিঙ্গেল পড়ে গেছে, কারণ এর জোড়াটা আমি হারিয়ে ফেলেছি। আমার রুমের মধ্যেই আছে, কোথাও আছে, খুঁজে পাচ্ছি না। তো ওই জন্য একটা ছিল, সেই কারণে দেখালাম। আমার ভীষণ পছন্দ হয়েছিল এই টপটাও। আর তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ এই মানে রিংগুলো, রিংয়ের নিচে একটা স্টোন ঝুলছে। তো এই রিংগুলো আমাকে মানে আমার টিউশনের বাচ্চারাই গিফটে দিয়েছিল। আর এই ধরনের রিংগুলো আমি খুব অতটা পছন্দ করি না, নিচে স্টোন ঝুলছে বলে। তো এই ঝুলা কানেরগুলো আমার খুব খারাপ লাগে পরতে, তো এই ধরনের কানেরগুলো খুব আমি কমই পরি। তো মাঝে মধ্যে আবার পরেও থাকি বাড়িতে। তারপরে আরও একটা রেড কালারের স্টোন টপ। তো এই টপটা আমি একটা ড্রেসের সঙ্গে ম্যাচ করেই নিয়েছিলাম। আমার একটা রেড কালারের ওয়ান পিস আছে, রেড নয় ওটা মানে ডিপ রেড আছে, তো সেই কালারের ম্যাচ করে আমি এই টপগুলো নিয়েছিলাম। আমি যখন ওই ওয়ান পিসটা পরি তখনই আমি এই টপটা পরি। আর এই যে টপের গার্ডগুলো দেখতেই পাচ্ছ, দুটো দুই রকম, কারণ হারিয়ে যায় সেই জন্য আমি এটা আপাতত ভরে রেখেছি, কোথাও গেলে আবার মানে ম্যাচ করে পরে যাব। তারপরে আরও একটা পিঙ্ক কালারের মধ্যে, এটা গোল্ডেন পিঙ্ক কালারের স্টোন টপ। তো এই টপটাও আমি খুব পছন্দ করে নিয়ে এসেছিলাম একটা দোকান থেকে, এটা মাত্র 5 টাকাতে কিনেছিলাম। তো খুব ভালো লাগে পরতে। সঙ্গে আরও একটা হোয়াইট কালারের স্টোন টপ। তো এই ধরনের টপগুলো আমি বাড়িতে মাঝে মধ্যে পরে থাকি, রাত্রে খুলে রাখতে হয়, আবার সকালে পরতে হয়, তো অনেকগুলো হারিয়েও যায় এরকম করতে গিয়ে। সঙ্গে আরও একটা গোল্ডেন টপ, এটা পুরোপুরি গোল্ডেন, এতে কোনো স্টোন নেই। তো এই গোল্ডেন টপটা আমি একবারই পরেছিলাম, যেদিন আমি মলে যাই সেই দিনই পরে গিয়েছিলাম, তারপরে আর পরিনি, নতুনই এটা। তো এই টপটা আমি মানে একটা দোকান থেকে নিয়েছিলাম 5 টাকা দিয়ে, মাত্র 5 টাকা দিয়ে কিনেছি। কিন্তু কালারটা ওঠে না, আমাদের এখানে একজন পরে, তো সে মানে পরে বলেছে যে কালার ওঠে না। তো আমারও মনে হচ্ছে যে কালারটা খুব সহজে উঠবে না। তো দারুণ একটা টপ। তার সঙ্গে আরও একটা স্টোন টপ, মানে না সরি বলছি, স্টোন টপ বলছি, আমার টপ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এটা হচ্ছে একটা চেন স্টোনের। তো এই চেনগুলো আমি আগে পরেছি, দু একটা পরেছি, তারপরে এই যে নিয়েছিলাম ঈদের সময়। ঈদের সময় এই কারণে নিয়েছিলাম, আমি যে গ্রাউন্ডগুলো পরি ওয়ান পিস, তো সেই ওয়ান পিসের জন্যই নিয়েছিলাম, ওয়ান পিসের সঙ্গে পরার জন্য। তো ঈদের সময় পরার পরে আমি 1-2বার পরেছি বাড়িতে, তারপরে আর পরিনি। আর সঙ্গে এই যে একটা রিং, তো এই রিংটা আমি বাড়িতেই পরে থাকি, এই রিংটাই আমার কানে সবসময় থাকে। আমার সোনারও রিং আছে, কিন্তু আমি সোনার রিংটা পরতে পছন্দ করি না, এর থেকে একটু বড় আছে বলে আমি পরি না। আমার এই যে ছোটো ছোটোগুলোই ভালো লাগে পরতে। তো আপাতত আমার ইয়ার টপগুলো দেখানো কমপ্লিট হয়ে গেল, এবার দেখাবো তোমাদেরকে বড় ইয়াররিংগুলো। তো এই ইয়াররিংগুলো আমি মোটেও পরি না, এখন শুধু ভিডিও করার জন্য মাঝে মধ্যে পরে থাকি, তাছাড়া আমি কোথাও গেলেও পরি না এই টপগুলো, মানে ইয়াররিংগুলো। টপ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে গাইস, বলতে বলতে আমি টপই বলে ফেলছি বারবার। তো এই ধরনের কানেরগুলো আমি শুধুমাত্র ভিডিওর জন্য আমি রেখেছি,
যদি আবার কোনো ভিডিও টিডিও করতে গিয়ে মানে দরকার পড়ে তখনই আমি রেখেছি, ভিডিও বলতে ইনস্টাগ্রামে রিলস করার জন্য। আর এই যে অক্সিডাইজের এই গোল্ড রিংটা দেখতে পাচ্ছ, এই রিংটা আমি শুধুমাত্র শাড়িতে পরার জন্য রেখেছি। এটা আমি মাঝে মধ্যে শাড়ি পরলে পরি, মাঝে মধ্যে নয়, কারোর বিয়ে শাড়িতে যদি শাড়ি পরি তাহলে এটা পরি। আর বাকিগুলো যে আছে সেগুলো কিন্তু ভিডিও করার জন্য রেখেছি। আর ইনস্টাগ্রামের রিলসেও যে আমাকে সেই বড় কানেরগুলো পরে দেখতে পাবে তাও না, মাঝে মধ্যে কোনো একটা ভিডিও করলাম তো করলাম, নাহলে আমি সেরকম মানে সেজেগুজে ভিডিও কমই করি। আমি যেরকম নর্মালি থাকি সেরকমই নর্মালি ভিডিও করি, শুধু লিপস্টিকটা আমার কাজে লাগে। তাছাড়া আমি ওরকম সেজেগুজে ভিডিও করি না। কিন্তু হ্যাঁ, যখন আমি শাড়ি পরে ভিডিও করি তখন কিন্তু এই বড় বড় রিংগুলো আমার প্রয়োজন পড়ে। আর এই যে রিংটা দেখতে পাচ্ছ, এই রিংটা পরে কিন্তু আমি একটা ভিডিও দিয়েওছি ইনস্টাগ্রামে শাড়ি পরে। তো আমার লাস্ট হয়তো সেই ভিডিওটাই দেওয়া হয়েছে, তারপরে আর কোনো ধরনের ভিডিও আমি দিইনি, ইনস্টাতে অনেক দিন ধরে ভিডিও করি না। তারপরে এই যে দেখতে পাচ্ছ আরও একটা রিং, তো এই রিংটা কিন্তু মানে যেমন আছে সেরকমই আছে, আমি একদিনও পরিনি, মোটেও পরিনি এই রিংটা। মানে রিংটা আমার পছন্দ, এই যে নিচে স্টোনটা এত বড় ঝুলছে সেটাই আমার পছন্দ নয়। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ আরও একটা থালা থালা ডিজাইনের একটা রিং, তো এটা পুরোটা ড্যামেজ হয়ে গেছে, মানে মরচে ধরে গেছে, টিনের এটা, সেই কারণে মরচে ধরে গেছে। আর সঙ্গে এইটা রিং দেখতে পাচ্ছ সিঙ্গেল। তো এই রিংটা আমার ভীষণ পছন্দ ছিল, আমি যেখানেই যেতাম সেখানে কিন্তু এই রিংটা আমি পরে যেতাম, অনেক পরেছি এই রিংটা। এই রিংয়ের জুড়িটা কিন্তু হারিয়ে ফেলেছি, এটা কোথায় হারিয়ে ফেলেছি এখন মানে বলতে পারবো না কি খুঁজেই পাইনি, অনেক দিন হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল হারিয়ে যাওয়া। আর এই কানেরগুলো ভেবো না যে মানে কিছুদিন আগে কিনেছি বা কয়েক বছর আগে কিনেছি, এইগুলো কানের নেওয়া আমার প্রায় 4-5 বছর হয়ে গেল, তারও বেশি হবে, তো কম নয়। তখন কিন্তু ভিগো ভিডিও করতাম, ভিগো ভিডিও যখন ছিল তখন, তাহলে তোমরাই আইডিয়া করতে পারো ভিগো ভিডিও ব্যান্ড হওয়া 4 থেকে 5 বছর হতে চলেছে, তার আগেকার এই কানেরগুলো, মানে তখনও আমি এই কানেরগুলো পরে ভিডিও করেছি। আর টপগুলো কিন্তু রিসেন্ট নেওয়া, এগুলো কিন্তু কিছুদিন আগে বলো, 1 বছর আগে বলো, তো এগুলো কিন্তু রিসেন্ট নেওয়া। তো তোমাদেরকে কোন কানেরটা আমার ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, টপের মধ্যে বলো, বড় ইয়ারিংয়ের মধ্যে বলো, কোনটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে জানিও। ফিরে আসছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।